ইবনে হুযায়ফাকে ক্ষমতার প্রস্তাব দেওয়া হলো, নারীর প্রস্তাব। বাদশা বলল যে না না, কোনো কাম হয় নাই, এখনো এরকম ভাবে ভিতরে এরকম গরমি ভাব তাদের মধ্যে এখনো রয়ে গেছে। সুতরাং আগুন জ্বালাও। বিশাল বড় আঙ্গুরের এরকম ভাবে লাকড়ি দিয়ে বিশাল বড় এরকম আগুন জ্বালানো হলো। বলতেছে তেল গরম করো, তেলগুলো যখন ফুটতে থাকবে ওই সময় তাদেরকে এর মধ্যে ফেলানো হবে। এরকম ভাবে গরম করো। তেলের ডেকচিকে এরকম ভাবে গরম করে যখন টকবক টকবক করতেছিল ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সহ 11 জনকে লাইন করলো। আপনারা কি জেলে গেছেন? জেলে কারা কারা জেলে গেছেন দেখি হাত উঠান। ওই এক মুরব্বী গেছে, উনি গেছে না? আমিও কিন্তু জেল খাটছি আর কি, জেল খাটালো। জেলের মধ্যে খালি একটু বরবার করে ফাইল করে। কি করে ফাইল? এই মনে করেন আপনি 2 পা হাঁটছেন, 50 জন এক লাইনে অথবা 20 জন এক লাইনে একটু পরপর এই দাঁড়ান, আবার গোনে 1 2 3 4 5 6 করে আবার গোনাগুনি শুরু করে। আবার গোনা শেষ, আবার মনে করেন 5 কদম হাঁটলেন, এই বছর মনে হয় একটু কম হয়ে গেছে, আবার গনে। এটি শাস্তি জেলখানার। এটা কি? এটা 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হলো ওই রাত্রিতে, প্রথম রাত্রিতে আপনাকে গারদখানায় রাখবে, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো কাপড় চোপড় নাই, ফ্যান নেই। আগে যখন আমি ছিলাম, আজ থেকে 20-25 বছর আগের কথা বলতেছি, সেই সময় ফ্যান ছিল না, এখন নাকি ফ্যানের ব্যবস্থা করছে। বলতেছে এই গারদখানার মধ্যে রাখবে। এরপরে নিয়ে তারপরে হলো মামলা মুকদ্দমা, তারপরে ইত্যাদি আত্মীয় স্বজন থাকলে তারপরে কোর্টে উঠানো বিভিন্ন বিষয়গুলো থাকে। এরপরে বিভিন্ন ওয়ার্ডে দিয়ে দেয়। যারা গেছেন তারা এটা ব্যাপারটা বুঝতে পারতেছেন, অন্য যারা যান নাই তারা যায় একটু টেস্ট করে আসবেন। কি আর ইসলামের জন্য জেল খাটা, আর টাকার জন্য না, ক্ষমতার জন্য না, পদ পাওয়ার জন্য না। দেখেন না 32 নম্বরের বাড়ি ভাঙার জন্য এক মহিলা গিয়ে এই ভাঙা ঠিক হয় নাই, এই হয় না, ওই হয় নাই, কিলাকিলি কিল শুরু করে দিচ্ছে। ঠিক না? কি জন্য গেছে জানেন? এটা আগামী দিনের জন্য এমপি হইতে পারে। হ্যাঁ, লাভ একটা আছে। মার খাইতেছে কি জন্য? এটা ভিডিও করে রেখে দিতেছে, দেখেন নেত্রী আপনার জন্য আমি মার পর্যন্ত খাইছি, আপনার বাড়ি রক্ষা করার জন্য এই করছি ওই করছি ইত্যাদি। এটা আগামী দিনে দেখাবে। ঠিক না? আরো অনেকে হুঙ্কার দিতেছে, আমাদের উপর যদি হামলা করা হয় তাহলে আমরা কাউকে আরামে ঘুমাতে দেব না, আমাদের সন্তানরা যদি আরামের সাথে শান্তিতে ঘুরতে না পারে তাহলে তাদেরকে শান্তিতে ঘুরতে দেওয়া হবে না। এরকম হুঙ্কার দিতেছে। ঠিক কিনা? আমাদের এই জন্য এরা হুঙ্কার দেয় কেন জানেন? আগামী দিনে মন্ত্রী হতে চায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহকে চায়, রাসূলকে চায়, রাসূলের মহব্বত চায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লাইনে ধরাইছে, ফাইল করে দাঁড়ার করাইছে, বলতেছে দেখো এই যে তোমরা ঈমান ছাড়ো, মুহাম্মাদের উপর ঈমান ছাড়ো, কালিমার দাওয়াত ছাড়ো, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি দিয়ে দেওয়া হবে। তার সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে এক মুজাহিদকে নিয়ে গরম তেলের মধ্যে ফেলায় দেওয়া হলো, সাথে সাথে পড়ে মরে একেবারে ভুনা হয়ে গেল। এই মুহূর্তে এখন পালা হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার, ওনার চোখ দিয়ে পানি বের হচ্ছে। তখন রোমের বাদশা বলল, দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে যে প্রস্তাবটা দিয়েছিলাম তুমি ক্ষমতা পাইবা, অর্ধেক রাজত্ব তোমার এখন হবে, আমি মরে যাবার পর পুরা রাজত্বের মালিক তুমি হয়ে যাবে, আর আমার একটি মাত্র কন্যা সন্তান, ওই কন্যা সন্তানকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে। এখন এই প্রস্তাবটা ঠিক আছে, কান্নাকাটি দরকার নাই, ভয় করা দরকার নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, দেখো আসলে আমি আগুনের ভয়ে কান্নি না, কান্নাকাটি করি না। আমি আল্লাহর কাছে বলতেছি, মাওলা একটি মাত্র জীবন তুমি আমাকে দিয়েছো, পরীক্ষা করার জন্য এই জীবন তুমি আমাকে দিয়েছো। আল্লাহ বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান আনছো, পরীক্ষা হবে না, তা কোশ্চিন কালে হবে না। ঠিক কিনা বলেন? ঈমান আনলে বেলালের মতো মার খাইতে হবে, ঈমান আনলে এরকম ভাবে আবু বকরের মতো মার খাইতে হবে, ঈমান আনলে হযরত ইমাম আবু হানিফার মতো জেলখানায় আবদ্ধ হতে হবে, ঈমান আনলে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো এরকম জুলাইয়া রিমান্ডে পিটানো হবে। ঠিক কিনা বলেন? পরীক্ষা নেওয়া ছাড়া ইমানদার হওয়া যায় না। বলতেছে আল্লাহ
আমাকে যদি 100টা প্রাণ দিতা, আমি তোমার সামনে প্রমাণ করে দিতাম ও মাওলা তোমাকে কতটা ভালোবাসি। ও রোমের বাদশাহ, আসলে আগুনের ভয়ে, জ্বলার ভয়ে, তেলের মধ্যে পোড়ার ভয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা কান্দে না। কিছুই না। এই জীবনের মালিক কে বলেন? এই সম্পদের মালিক কে? সুতরাং আল্লাহ তাআলার জন্য জীবন দেওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? এই জন্য কবি বলেছেন, তু জবাবে হর সুয়াল, তু জবাবে হর সুয়াল, মুশকিল তো আসা সুয়াল, হাল বেকিল কাল। সাহাবায়ে কেরাম কোন বড় বড় বুখারী পড়েন নাই, মুসলিম পড়েন নাই, তিরমিজি পড়েন নাই, আবু দাউদ পড়েন নাই, নাসাই পড়েন নাই, ইবনে মাজাহ পড়েন নাই, মুসান্নিফ ইবনে শাইবা পড়েন নাই, মুসান্নিফ আব্দুর রাজ্জাক পড়েন নাই, কিন্তু রাসূলের সুহবত থেকে এমন ইলমের অধিকারী ছিলেন যে বড় বড় মুফতিরা সাহাবায়ে কেরামের মোকাবেলা করতে পারে না। তারা জানতো এই জায়গায় শুকরের গোশত খাইলে, এই জায়গায় মদ পান করলে জান বাঁচানো জায়েজ, কিন্তু ইসলামের মর্যাদা নষ্ট হবে। এই জন্য সাহাবায়ে কেরাম মদ পান করেন নাই। ঠিক কিনা? এই জন্য তারা হলো সাহাবী। এই জন্য কি? এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের উত্তরসূরি হতে হবে। আর সাহাবীদের উত্তরসূরি হলে জান্নাতের মালিক। মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ শরীফ জবান খুলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید عشق سینه سو جان ما لا إله إلا الله. সবাই জবান খুলে কালিমায়ে তয়্যিবা জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা এই কালিমাই প্রথম বল, এই কালিমাই শেষ সম্বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ রূপসী যুব সমাজ ও দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল রাহমানিয়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন মাঠ। আজকের এই মুহতি মাহফিলের মুহতারাম জনাব সভাপতি, আজকের প্রধান বক্তা হাফেজ মাওলানা শরীফুল ইসলাম কলরব, মুহতামিম মদিনাতুল উলুম মাদ্রাসা ঢাকা। আরো আলোচনা করেছেন মুহতারাম মাওলানা ইমরান হুসাইন আজমি, হযরত মাওলানা সানাউল্লাহ খান সহ অন্যান্য মুআজ্জাজ উলামায়ে কেরাম। আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজটা তো তেমন একটা গর্জিয়াস হলো না, একটু ভালো করে সালামের উত্তর দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নাত, আর সালামের উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব। আমাদের সমাজে বর্তমানে সালামের উত্তর শুনিয়ে দেন, এখানে মাথা নাড়ায়, আবার কেউ হাত উঠায়, এরকম করে বিভিন্ন স্টাইল বর্তমানে শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? সালাম বাদ দিয়ে মানে হ্যালো বলা শুরু করছে। কি হ্যালো? হ্যালো হ্যালো তো এটা একটা মূর্তির নাম, এটা ইংরেজিতে একটা মূর্তি, খ্রিস্টানদের একটা মূর্তির নাম হলো হ্যালো। তো মুসলমানদের মধ্যে এই হ্যালোর রেওয়াজ করা হয়েছে, রেওয়াজ করে সালামকে উঠিয়ে দেওয়া, সালাম যেন ব্যাপকভাবে প্রচার প্রসার না হয়, এই জন্য আজকে হ্যালো হ্যালো চালানো হচ্ছে, ঠিক কিনা? এই জন্য আগে কথা, যখনই কথা শুরু হবে আসসালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার সাথে একজনের মারাত্মক দুশ্মনী, আপনি সালাম দিতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ সালামের কারণে তার সাথে মহাব্বত তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। এই যুবক ভাইরা, তোমরা যেহেতু মাহফিলের আয়োজন করেছো, সালাম দিবা তো ইনশাআল্লাহ? বাপ মাকে সালাম দিতে হবে। কারা কারা রাজি আছে? মাশাআল্লাহ। বাপ মাকে সালাম দিবেন, মুরব্বীদেরকে সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন, ইমাম সাহেবকে সালাম দিবেন, আলেম ওলামাদেরকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সঠিক উচ্চারণে। এই সালাম যত দেওয়া যাবে সমাজের মধ্যে, সালামের যত ব্যাপক প্রচার প্রসার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল করবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই মাহফিলটা একটি বরকতপূর্ণ মাহফিল, কারণ গতকাল যিনি আলোচনা করেছিলেন আল্লামা মুফতি কামাল উদ্দিন সাহেব কাসেমি, উনি অনেক বড় বুজুর্গ মানুষ। মাওলানা সুলাইমান হোসেন সিদ্দিকী বরিশাল, আমার বন্ধুবর, বন্ধু মানুষ। এরকম মুফতি মাহমুদ হাসান, মাহাদি হাসান রহমানি, আমাদের রহমানিয়ার ফারেক, মাশাআল্লাহ এই মসজিদের ইমাম সাহেব, অনেক ভালো এক জায়গায় লেখাপড়া করেছেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি সোহবতি আফতা, আল্লাহ তাকে কবুল করুক, বলেন আমিন। এখানে আমার অত্যন্ত মহব্বতের এক ছাত্র 19 বছর আগে জামিয়া দিনিয়া কল্যাণপুর মাদ্রাসায় লেখাপড়া করেছে, এখনো সে স্মরণে রাখছে। ওস্তাদের সম্মান, ওস্তাদের মর্যাদা, ওস্তাদের এহতেরামের দিকে লক্ষ্য করেই সে কি আমাকে স্মরণে রাখছে। মাওলানা কি, পুরা নাম কি তোমার? নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী সে ব্যবসায়ী, কিন্তু আল্লাহ তাআলা, আমি তাকে বলছি যে ব্যবসায়ী হলে হবে না, দ্বীনের খেদমত করতে হবে, কারণ আলেমদের শান হলো দ্বীনের কাজ করা, ঠিক না? আল্লাহ তাআলা বড় ব্যবসায়ী বানায় দিক,
হ্যাঁ, ব্যবসার মধ্যে উন্নতি তারাক্কি নসিব করুক, সাথে সাথে দ্বীনের কাজ করারও তৌফিক দান করুক, বলেন আমিন। আমি কোরআনে কারীমের সূরা হামিম সাজদা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু দ্বীনি কথা আপনাদের সামনে বলেই বিদায় নিব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যার দ্বারা আমিও উপকৃত হতে পারি, আপনারাও যেন ফায়দামন্দ হতে পারেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম বড় দামি এবং বড় প্রিয়। ইসলামের যত সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো এলেম। সবচেয়ে বড় সম্পদ কি বলেন? আপনার টাকা পয়সা একদিন শেষ হয়ে যাবে, আপনার জমি জমা একদিন আপনার হাতছাড়া হবে, আপনার সব কিছু একদিন হাতছাড়া হবে, স্ত্রী পুত্র সবকিছু হাতছাড়া হবে। কিন্তু দ্বীনে এলেম, কোরআনের এলেম, হাদিসের এলেম, ইলমে দ্বীন যেটা ইলমে ওহী, এটা আপনার সাথে সাথে থাকবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আপনি কবরে যাবেন, এই কোরআন আপনার সাথে থাকবে। হাসরে যাবেন, সে জায়গায় কোরআন আপনার সাথে থাকবে। জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে এই কোরআন আপনাকে সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এগুলো যুবক ভাইরা যারা আজকে এই সুন্দর একটি মাহফিলের আয়োজন করলেন, তাদেরকে মোবারকবাদ জানাই। আজকের যুবকরা যাত্রার প্যান্ডেল সাজায়, আজকের যুবকরা সুন্দরী প্রতিযোগিতার ব্যবস্থা করে, আজকের যুবকরা নাচানাচি করে, গান বাজনা করে। তার মোকাবেলায় দক্ষিণ রূপসী যুব সমাজ আজকে কি করেছে? মাহফিলের আয়োজন করেছে। অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। যারা এই আয়োজনের সাথে শরীক, টাকা পয়সা দিয়েছেন, মেহনত করেছেন, দোয়া করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই মাহফিল সকলের নাজাতের উসিলা বানিয়ে দিন। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকে এই সমাজের মধ্যে আমাদের যুব সমাজকে, আমাদের কচিকাচা ছোট্ট মনিদেরকে ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য বহু পায়তারা চলছে। তার মধ্যে একটি হলো নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজের মধ্যে চাপিয়ে দেওয়ার জন্য সিলেবাস পরিবর্তনের পায়তারা করা হয়েছে। আমাদের এই যুব সমাজকে, তাদের চরিত্রকে ধ্বংস করার জন্য আকাশ সংস্কৃতির মাধ্যমে আজকে বাংলাদেশে ভারতীয় সংস্কৃতি দিয়ে আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট করার এক সুগভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে, ঠিক কিনা? এবং পুরো সমাজ তাকে বিধর্মী করার জন্য, ইসলাম থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন গোষ্ঠী আজকে তারা কাজ করে যাচ্ছে। তারা ইসলামের নাম দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে, যে দেখা যাচ্ছে উপরে মুসলমান কিন্তু ভিতরে তাদের মধ্যে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? ये शान नया रंग नया दौर नया है, नाम है इस्लाम मगर काम कुफर है। এক নতুন জামানা, নতুন এক শতাব্দী আমাদের সামনে এসেছে। নাম হয়েছে ইসলাম কিন্তু সেখানে ইসলাম নাই, ঠিক কিনা? নাম হয় ইসলাম মগর কাম কুফর হ্যায়। কুফরি কাম আজকে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় প্রচলিত আছে। এই জন্য ইসলাম নামক এই বৃক্ষটাকে মজবুত রাখার জন্য ইমানের উপর অটল অবিচল থাকা, ইসলামকে চর্চা করা, ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক জীবনে আমরা যদি ইসলামের চর্চা করতে পারি তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যাদের মুরব্বীরা আছে, গার্জিয়ান আছে, তাদেরকে নামাজের তালিম দেয় নাই, তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেয়নি, তাদেরকে আল্লাহর ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ায় দেয়নি। এই জন্য ওই সমস্ত সন্তান, ওই সমস্ত সন্তানেরা, যুবকেরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, আল্লাহ এই আমাদের বাপ মা, এই আমাদের মুরব্বী, এই আমাদের অভিভাবক, তারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে নাই, সুতরাং তাদেরকে আমাদের সামনে এনে আনো, আমরা তাদেরকে পদদলিত করে জাহান্নামে যেতে চাই। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম আস-সিজদার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس ওগো আল্লাহ وقال الذين كفروا কাফাররা বলবে রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রভু আমাদের পালনকর্তা আমাদের রক্ষাকর্তা আমাদের সৃষ্টিকর্তা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস মানুষ এবং জিনের মধ্য থেকে যে সমস্ত লোকগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে আমাদেরকে গোমরাহ করেছে সঠিক পথ থেকে আমাদের বিচ্যুত করেছে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন তাদেরকে আমাদের সামনে দেখান আমরা পদদলিত করে আমরা জাহান্নামে যাব যেন তারা লাঞ্ছিত হয়ে যায় এই জন্য সন্তানকে যদি আমি দ্বীন শিক্ষা না দেই কোরআন হাদিসের শিক্ষা যদি তালিম তাদেরকে না দেই তাহলে এই সন্তান কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ এই যে আমার বাপ মা মুরব্বি এরা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে নাই অনেক বাপ মা আছে সন্তানকে হাজার হাজার টাকা দেয় নাচ গানের জন্য বিলাসিতা করার জন্য কিন্তু মসজিদের মধ্যে কোরআন শিক্ষা হয় মসজিদের মধ্যে নামাজ হয় ওয়াজ মাহফিল হয় বিভিন্ন জায়গায় আলেমুল আমাদের মাহফিলে আলেমুল আমাদের মজলিসে তাদেরকে পাঠায় না ঠিক কি না কিন্তু দেখা যায় বড় বড় নেতা আসলে তাদের কাছে পাঠায় আর নেতারা বলে যে আগুন জ্বালাও এই করো ওই করো করে ওই সন্তান আগে যতটুকু ভালো ছিল তার থেকে আরো খারাপ হয়ে সমাজের মধ্যে বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে এক সুন্দর ভাবে দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওই ঈমানদাররা শোনো কান লাগিয়ে শোনো কু আনফুসাকুম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও ওয়া আহলিকুম নারা তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও অথচ আমরা অন্য জায়গায় দাওয়াত দেই আমার স্ত্রীকে আমি দাওয়াত দেই না আমার সন্তানকে আমি দাওয়াত দেই না আমার সন্তানকে আমি নামাজে আসার জন্য বলি না অন্যদেরকে বলি যে ভাই চলেন মসজিদে যাই কিন্তু স্ত্রীকে আমি কখনো বলি না যে তুমি কিন্তু নামাজ পড়বে তুমি কিন্তু রোজা রাখবে পর্দা পুশিদার সাথে চলবে এই কথাটা আমরা স্ত্রীদেরকে বলি না ঠিক কিনা এই জন্য আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো এখানে যারা অভিভাবক আছি আমরা যারা মুরব্বী আছি তাদের এক নম্বর কাজ হলো সামনে মাহে রমজান আসতেছে আমার সন্তানকে কোরআন শিক্ষা নিশ্চিত করতে হবে আমার সন্তান যেন ইমাম সাহেবের কাছ থেকে মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে আলেম ওলামাদের কাছ থেকে এই কোরআনের তালিম কোরআনের শিক্ষা যেন নিতে পারে এই জন্য এক নম্বর কাজ হলো সন্তানের হাতে কোরআন তুলে দেওয়া তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে মা নাহালা ওয়ালিদুন লিওয়ালাদিহি আল আদাবুস সালিহ আল্লাহর নবী বলছেন কোন পিতামাতা তার সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার উত্তম শিষ্টাচার ছাড়া আর কিছুই দিতে পারে না সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া সালাম যে কথা বললাম সালাম একটা আদবের বিষয় মুরব্বীদেরকে শ্রদ্ধা করা এটা একটা আদবের বিষয় আলেম ওলামাদেরকে তাজিম করা এটা একটা আদবের বিষয় কোথায় কি করতে হবে এই জিনিস শেখানো এটা একটা আদবের বিষয় কিন্তু আজকে আমাদের যুবকরা অনেকে জানেই না যে আমার বাপ আসলে মুরব্বী আসলে চাচা আসলে সালাম দিতে হবে মুসাফা করতে হবে কোলাকুলি করতে হবে তাকে বিভিন্ন ধরনের আপ্যায়ন করতে হবে এই ধরনের সিস্টেম আজকে সমাজ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এই জন্য সর্বোত্তম শিষ্টাচার হলো দ্বীনি শিক্ষা এই জন্য কোরআন শিক্ষা আমার সন্তানের জন্য নিশ্চিত করা এটা এক নম্বর কাজ সন্তানকে একটা বাড়ি দিয়ে যাওয়া এটা বড় কাজ নয় সন্তানের জন্য বাড়ি ঘর করে দিয়ে দেওয়া এটা বড় কাজ নয় সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো তাকে মানুষ বানিয়ে দেওয়া আমার প্রিয় ভাইরা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহির কথা আপনি শুনেছেন যাকে খলিফায়ে সানি বলা হয় কত বড়
খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, যার জামানা এক ঘাটের মধ্যে ছাগল আর বাঘে একসাথে পানি পান করত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পরেও সন্তানের জন্য কোনো টাকা রেখে দেন নাই, বাড়ি রেখে দেন নাই, কোনো কিছু রেখে দেন নাই, শুধু সন্তানের জন্য রেখে গিয়েছেন। তাকে তালিম দিয়েছেন, কোরআনের তালিম, তাকে আলেমে দ্বীন বানাইছেন, হাফেজ কোরআন বানাইছেন। এছাড়া সন্তানের জন্য কোনো সম্পদ রেখে দেন নাই। লোকেরা জিজ্ঞেস করল, ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি মারা যাচ্ছেন, আপনার সন্তান কোথায় থাকবে, কি করবে? আপনার সন্তানের জন্য তো কিছু ব্যবস্থা করে দিয়ে গেলেন না। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আমার সন্তানকে আমি দ্বীন শিক্ষা দিয়েছি, ইসলামের শিক্ষা দিয়েছি, সুতরাং যা শিক্ষা দিয়েছি এটা যদি মানে, তাকওয়া তাহারাত তাকওয়া ওয়ালা জিন্দেগি যদি গঠন করে, তাহলে পেরেশানি করার কোনো প্রয়োজন নাই। কারণ আমার আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়াওয়ালা জিন্দেগি গঠন করবে আল্লাহ তাআলা তার জন্য একটা ব্যবস্থা করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বলেছেন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে সে কল্পনাও করতে পারবে না যে কোথায় থেকে তার রিজিকের ব্যবস্থা হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশে একথা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কথা হলফ করে বলা যাবে যে বাংলাদেশে আলেম ওলামারা না খেয়ে নাই, ঠিক কিনা বলেন? অনেকে বলে যে মাদ্রাসায় পড়লে তারা কি করে খাবে, তারা খাবে কোথায়? কিন্তু আমি তো দেখি আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা এমন ইজ্জত দিয়েছেন, বলে যে ভাত পাবে না। আলেম ওলামারা তো ভাত পায় না, ভাত খায় না, বরং তাদের জন্য পোলাও বিরিয়ানি কি করে তাদের সামনে গোড়াগড়ি করে, ঠিক কিনা? সুতরাং মুত্তাকি আলেম যদি হয়, পরহেজগার আলেম যদি হয়, যোগ্য আলেম হয়, তাদের জন্য আজকে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, তাদের চাকরিরও কোনো অভাব নেই। অথচ ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে অনেকে রাস্তাঘাটে রিক্সা চালায়, ঢাকা শহরে অনেকে সিএনজি চালায়, অনেকে এরকম আছে চাঁদাবাজি করে বেড়ায়, অনেক যুবক আছে নিজের জীবনের তাগিদে অন্যায় পন্থা অবলম্বন করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। বাংলাদেশের কওমি মাদ্রাসায় এবং যে কোনো মাদ্রাসা থেকে ফারেক কোনো তালিম, ফারেক কোনো আলেমকে দেখতে পারবেন না যে তার কোনো চাকরি নাই, বরং সে একটা কোরআনের বক্তব্য নিয়ে যদি বসে দেয় তাহলে সেখানে তার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সবাইকে যদি লালন পালন করতে পারেন, সবার জন্য যদি উত্তম রিজিকের ব্যবস্থা করতে পারেন, আলেম ওলামাদের জন্য উত্তম রিজিক তো অবশ্যই ব্যবস্থা করবেন, ঠিক কিনা? কাফের বেদিন ফাসিকদের জন্য আল্লাহ তাআলা যদি খাবারের ব্যবস্থা করেন, তাহলে আলেমের জন্য করবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো দাম নাই। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আছে, লাউ কানাতিদ দুনিয়া জানাহা বাউদাতিন, এই দুনিয়ার ডানটা যদি একটা মশা মাছির ডানার মতো হতো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফেরকে বেদিনকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। একটা কাফের খাওয়ার সুযোগ তাদের ছিল না। কিন্তু দুনিয়ার যেহেতু দাম নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই জন্য আল্লাহ তাআলা সবার জন্য খাবারের ইন্তজাম করেছেন। মানুষ সৃষ্টি করা 50,000 বছর আগে ওই মানুষ কি খাবে, কোথায় থাকবে, সবকিছুর ইন্তজাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এর পক্ষে আমার দলিল আছে কিনা? দলিল আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন, জমিনের মধ্যে যত চতুষ্পদ জন্তু আছে, যত প্রাণী আছে, যারা জমিনের উপর চলাফেরা করে, তাদের রিজিকের দায়িত্ব আমার। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি, আল্লাহর উপর
উপর জিম্মাদারি তার রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, সে কোথায় অবস্থান করবে, কি খাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ বলেন কুল্লুন ফি কিতাবিম মুবিন, এই সবগুলো কথাই স্পষ্ট কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা রিজিক নিয়ে কখনো টেনশন করবে না যে কি খাবো, কোথায় থাকবো, কি অবস্থা হবে, এটা টেনশনের দায়িত্ব আপনার নয়। আমার যিনি সৃষ্টি করেছেন তিনি রিজিকের ব্যবস্থা করবেন, সুতরাং আমার টেনশনের কোনো কাজ নয়। আমি শুধু আল্লাহর কাজ করব, দ্বীনের কাজ করব, ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য রিজিকের ইন্তজাম করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবীজির সাহাবীদের একটা দল জিহাদ করার জন্য এক এলাকায় চলে গেছেন। খাবার শেষ, শুধু পানি আর খেজুর নিয়ে গিয়েছিলেন। খেজুরও শেষ, শুধু খেজুরের বিচিগুলো ছিল। এই বিচির মধ্যে পানি দিয়ে সাহাবা একরাম খাইতেন। এক সময় বিচিগুলো শেষ হয়ে গেল, এরপরে কোনো খাবারের ইন্তজাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগর থেকে বিশাল বড় একটা মাছ ইন্তজাম করলেন। ওই মাছকে আম্বার বলা হয়। ওই মাছটা এত বিশাল বড় ছিল যে তার কাঁটাগুলো এত বড় ছিল যে একজন মানুষ তার কাঁটার নিচ দিক দিয়ে হেঁটে যেতে পারত। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ওখান থেকে সাহাবা একরাম গরুর গোশত যেরকম কেটে কেটে খায়, ওইগুলো ভুনা করে করে সাহাবা একরাম খেয়েছেন, রাসূলের জন্য নিয়ে এসেছেন। অনেকে এটা নিয়ে একটু সন্দেহ করেছিল, যেটা এখন বর্তমানে শুটকি মাছ, শুটকি খাই না আমরা, শুটকি, এই শুটকি যে খাওয়ার প্রচলন ওই সময় থেকেই চালু হয়ে গেছে। অর্থাৎ মাছ এটা যদি মরেও যায় তারপরে খাওয়া যায়। ওই মাছ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের পারে সাহাবা একরামের রিজিকের ইন্তজাম করেছিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে রিজিকের জন্য মাস্তানি করতেছি, চাঁদাবাজি করতেছি, কত কিছু করতেছি, কিন্তু আমি রিজিকের তালাশে না থেকে আমি আল্লাহর তালাশে যদি লেগে যাই, আল্লাহকে পাওয়ার মেহনতে যদি আমি লেগে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঘরের মধ্যে খাবার পৌঁছায় দিয়ে যাবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এক সাহাবী ছিলেন, যে সাহাবীর এমন অবস্থা ছিল বাড়িতে স্ত্রীরও কাপড় নাই, সামান্য কাপড় কোন রকম সতর ঢাকা যায়। দুইজনের মিলে একটা কাপড়, নাম হচ্ছে তার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। স্ত্রীর যখন নামাজের সময় হয়, ওই কাপড়টা কোন রকম ভাবে শরীরটা বেঁধে সতরটা ঢেকে ওযু করে নামাজ আদায় করে। আর আরেকজন সাহাবী, তার তো কাপড় নাই, স্ত্রী গর্তের মধ্যে যায়। ওই সাহাবী নিজেকে ওই কাপড়টা দিয়ে নিজের সতর ঢেকে ওযু করে মসজিদে নববীর মধ্যে নামাজের মধ্যে যায়। ওই সাহাবী গিয়ে আমার নবীকে বললেন, ওগো নবী, আমি তো মসজিদে আসি, নামাজে আসি, কিন্তু আমার খাবারের ব্যবস্থা নাই, রিজিকের ব্যবস্থা নাই। বুঝে তুমি নামাজি কিনা? বুঝে হ্যাঁ নামাজি। বুঝে নামাজ যারা পড়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোই না খেয়ে রাখবেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী নামাজ পড়লেন, কিন্তু খাবারের কোনো ইন্তজাম হয় না। রাসূলের কাছে গিয়ে বললেন, ওগো নবী, নামাজ তো পড়লাম, খাবারের ইন্তজাম হয় নাই, কি করা যায়? বললেন, অবশ্যই আল্লাহ সত্য বলেছেন, নবী সত্য বলেছেন, তোমার কথা ঠিক নয়, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো আবার। ওই সাহাবী আবার সুন্দর করে নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার রিজিকের ইন্তজাম করে দাও, রিজিকের ইন্তজাম করে দাও আল্লাহ। এই দ্বিতীয়বার নামাজ পড়লো, নামাজের পরে বসে আছে, কোনো রিজিকের ইন্তজাম হয় নাই। আবার নবীজির দরবারে চলে গেলেন, যাওয়ার পর বললেন, ওগো নবী, নামাজ তো পড়লাম, কিন্তু রিজিকের ইন্তজাম হয় নাই। বুঝে আল্লাহ সত্য বলেছেন, নবীও সত্য বলেছেন, সুতরাং তোমার নামাজ ঠিক মতো হয় নাই, সুন্নত তরিকায় তোমার নামাজ হয় নাই, হুজুরে দিলের সাথে তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী তৃতীয়বার যখন সুন্দর করে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, কে যেন কোথায় থেকে জান্নাতি খাবার তার বাসায় পৌঁছে দিয়ে গেছে। তৃতীয়বার নামাজ পড়ার পরে নবীজির কাছে গিয়ে বললেন, ওগো নবী,
তৃতীয়বার নামাজ পড়েছি, কে যেন আমার বাসায় এমন উন্নত মানের খাবারের ইন্তজাম করেছে, খাবার পৌঁছে দিয়েছে, আমি ওই লোকটাকে চিনি না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যারা পড়ে তাদের রিজিকের অভাব হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি ব্যক্তিকে চরিত্রবান বানায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখে। সুতরাং যদি নামাজি হয়ে যায়, যে সমস্ত যুবকরা আজকের মাহফিলের ইন্তজাম করেছে, তারা যদি পাক্কা নামাজি হয়ে যায়, তাদের জীবনে তো অভাব হবেই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের জন্য উত্তম সঙ্গী, উত্তম রিজিকের ইন্তজাম আমার আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য রিজিকের টেনশন করা যাবে না। রিজিকের মালিক কে? জোরে বলেন। ক্ষমতার মালিক কে? আজকে বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ পায়তারা করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্য অনেক পায়তারা ইতিপূর্বে করা হয়েছে, বর্তমানে করার চেষ্টা চলছে। আমাদের পরিষ্কার কথা, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো আস্থান নাই, এটা সরকারি রিপোর্টে প্রমাণিত হয়েছে। সুতরাং বর্তমানেও যারা এই ধরনের কিছু করতে চায়, তাদের এই পায়তারা, তাদের এই চক্রান্ত সফল হবে না, ঠিক কিনা বলে? সুতরাং যুবকদেরকে বলতে চাই, ও যুবক, তোমার কাজ বাড়ি ভাঙা নয়, তোমার কাজ মানুষের উপর অস্ত্র ধরা নয়, তোমার কাজ ইয়াবা পান করে নয়, তোমার কাজ শরাব পান করে নয়, তোমার কাজ মানুষের বাড়িতে গিয়ে আগুন জ্বালানো নয়, তোমার কাজ হলো নামাজ পড়ো, সিজদা করো, তেলাওয়াত করো, জিকির করো, হকের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দাও। তোমার জন্য এই কাজ বানায় না যে কাজ শরীয়ত বিরোধী, যে কাজ মানবতার বিরোধী, ওই কাজ তুমি করবে না, বরং এমন কাজ করে দেখাও যে আমরা আসলে আল্লাহ প্রেমিক, আমরা দেশের শান্তি চাই, এদেশের নিরাপত্তা চাই। সুতরাং সেজন্য আমাদের কাজ করতে হবে, ঠিক কিনা? ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আলেমরা আমাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। কারণ আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য একটা গোষ্ঠী কাজ করে যাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব, উনি তো ভালো খেলোয়াড়, ঠিক কিনা? ভালো খেলোয়াড়ের কারণে এই কাজটা তারা করতে পারছে না। পরিষ্কার কথা, যারা জালেম হবে তাদের এই জুলুমের পরিণতি তাদেরকে শিকার হতে হবে, ঠিক কিনা বলেন? অতীতে যারা জুলুম করেছে আলেম ওলামাদের উপর, সাধারণ জনগণের উপর, তাওহীদি জনতার উপর, তাদের শাস্তি ভোগ করতে হবে। এখনো যদি কেউ করে, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যার কর্মের ফল তাকে দিয়ে দিবেন। এই জন্য অনেকে বলে, হুজুর আমার সন্তানটা তো কথা শোনে না, আমার সন্তানটা তো আমার কথা অনুযায়ী চলে না, আমার সন্তান তো এরকম করে, কি করা যায়? আপনার সন্তানের যে হক ছিল সেই কাজগুলোকে আপনি করেছেন কিনা? এক নম্বর হলো, যখন সন্তান আপনি বিবাহ করবেন, ওই সময় একটা ভালো মেয়েকে বিবাহ করা দরকার ছিল। নেককার মহিলাকে বিবাহ করা, এটা সন্তানের এক নম্বর অধিকার। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, আর মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। লেডিসদেরকে বিবাহ করেছেন, বেপর্দা উল্টাপাল্টা চলে এমন মেয়েকে বিবাহ করে নিয়েছেন, ওই জায়গায় কি আর আব্দুল কাদের জিলানী তৈরি হবে নাকি? হ্যাঁ, ওই জায়গায় কি বায়েজিদ বুস্তামি তৈরি হবে? ওই জায়গায় কি আহমদ শফী তৈরি হবে? ওই জায়গায় কি শাইখুল হাদিস তৈরি হবে? ওই জায়গায় কি এরকম ভাবে বড় বড় আলেম ওলামা তৈরি হবে? বরং ওই জায়গায় তৈরি হবে কি ডিপ জল মার্কা। কি মার্কা বলেন? হ্যাঁ, সন্ত্রাসী তৈরি হবে। কি তৈরি হবে? সন্ত্রাসী তৈরি হবে। এই জন্য এক নম্বর কাজ হলো, যুবকরা তোমাদেরকে বলে যায়, আমার কথাটা তোমরা মনে রাখবে, চেহারা দেখে, ডেকোরেশন দেখে বিবাহ শাদী করবে না, দিনদারি দেখে, তাকওয়া তাহারত দেখে বিবাহ করবে। ওই জায়গা আল্লাহর ওলি তৈরি হবে। এক নম্বর ভুল তো আমরা করি এই জায়গাটা।
2 নম্বর হলো সন্তান হওয়ার পর সন্তানের যে সমস্ত হক আছে তার মধ্যে 1 নম্বর হলো তারা সুন্দর একটা নাম রাখা। আমরা নাম রাখি এখন ইউটিউবে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে, আলেম আমাদের কাছে যাই না, ইমাম সাহেবের কাছে যাই না, এমন এমন নাম আমরা রাখি যে নাম বাংলাদেশের সাথেও মিলে না, আরবের সাথেও মিলে না, কোরআন হাদিসের সাথেও মিলে না। এই জন্য নাম নির্বাচন করার সময় আলেমদের পরামর্শ নেবেন, হুজুর এই নামগুলো ঠিক করেছি, কোন নামটা ভালো হয়। অথবা আপনি একটা নাম রেখে দেন। বর্তমানে যদি বলা হয় যে ইব্রাহিম নাম রাখেন, এটা চলবে না। এটা কি এটা ভালো মানে নাম? এটা তো অনেকেরই আছে, এই মনে করে এটা বাদ দেয়। ইসমাইল রাখেন, ইয়াহিয়া রাখেন, ইউসুফ রাখেন, বলছে এগুলো চলবে না, এটা পুরাতন হয়ে গেছে, নতুন নাম দেন, নতুন নাম, ঠিক কিনা? অথচ হাদিসের মধ্যে আছে নবীদের নাম শ্রেষ্ঠ নাম। তারপরে হাদিসের মধ্যে বলছে আহাব্বুল ইসমি ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে সেরা নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। অথচ আব্দুল্লাহ নাম কেউ রাখতে চায় না, ঠিক কিনা? রাসূলের সাহাবীদের অধিকাংশ সাহাবীদের নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে ওই সন্তান যখন 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখলেন, সুন্দর নাম রাখার পর তার মাথা মুন্ডন করে তার মাথার মধ্যে জাফরানের কালি দিয়ে পুরা মাথাটা এরকম ভাবে রঙিন করে দেওয়া, এবং চুলগুলো যে পরিমাণ চুল তার কাটা হয় ওই পরিমাণ স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, সুন্দর নাম। আর 7 দিনের দিন ওই সন্তানের নামে একটা আকিকা করা, অর্থাৎ সন্তানের নামে যদি ছেলে হয় 2টা খাসি আর মেয়ে হয় 1টা খাসি জবাই করে বন্ধু বান্ধবদের খাওয়ায় দেওয়া, এটা সুন্নত। এই কাজটা আমরা করি না। সবচেয়ে বড় ভালো কাজ যেটা, সন্তান যখন এরকম কথা বলা শিখে তখন তাকে আল্লাহর নাম, আল্লাহর বরত্ব এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, কালিমা তৈবা শিক্ষা দেওয়া। আমরা তা না দিয়ে আমরা শিখাই নাচ গান, আমরা শিখাই তারে না তারে না রে তারে না রে, ঠিক কি? হ্যাঁ, এই জন্য সন্তান হওয়ার পরে 1 নম্বর নিয়ে যাবেন কোথায়? মসজিদে নিয়ে যাবেন, মাদ্রাসায় নিয়ে যাবেন। মাদ্রাসায় গিয়ে তাকে আলিফ বা তা সা শিখাবেন, তাকে কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষা দেওয়ার পর এরপরে যদি এর হাফেজ হতে মনে না চায় কোনো সমস্যা নাই, এ যদি আলেমে দ্বীন হতে না চায় কোনো সমস্যা নাই, মুফতি হতে চায় না কোনো সমস্যা নাই, মুফাসসির হতে চায় না, সে ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে মুসলমান বানান, তারপর আপনি স্কুল কলেজে দেন, কোনো সমস্যা হবে না, ঠিক কিনা বলেন? আর যদি না বানান তাহলে এটা কি তৈরি হবে বলেন? আহমদ শরীফ বাপ মাও ভালো ছিল, নাহলে এত সুন্দর নাম রাখতে পারতো না, নাস্তিক হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? তাসলিমা নাসরিন তার বাপ মাও ভালো ছিল শুনছি, নামাজি, কিন্তু সে ছিল এলোমেলো। এখনো পর্যন্ত আলেমন আমাদেরকে মৌলবাদ, আলেমন আমাদের বিশুদ্ধার করে থাকে, ঠিক কিনা বলেন? সুতরাং যে সমস্ত সন্তানরা আলেমন আমাদের বিরোধিতা করে থাকে, বিরুদ্ধাচরণ করে, বিশুদ্ধার করে থাকে, চিন্তা করে দেখবেন, খতিয়ে দেখবেন, আসলে তাদের জন্মের কোনো ঠিক না, ঠিক কিনা? জন্মের ঠিক নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে বলেছেন, এর যার সন্তান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশশাইন বিনামিম মাদ্দাইন লিল খায়রি মু'তাদিন আথিম উতুল্লিন বাদা যালিকা জানিম। অর্থাৎ আল্লাহ তাআলা অনেকগুলো তার খারাপ গুণ বর্ণনা করার পর শেষে বলছে যার সন্তান। তার সন্তান যখন রাসূলের মুখ থেকে কোরআনের আয়াত শুনল যে ওলীদ ইবনে মুগীরা নিজেই নবীজির জবান থেকে যখন আয়াত শুনলেন যে আমি যার সন্তান, মাকে জিজ্ঞেস করলো, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে যার সন্তান বলছে, এটা ঠিক কিনা? আপনি একটু বলেন, আসল হাকিকতটা আমার কাছে বলে দেন। বলছে, হ্যাঁ, আমি যখন তুমি যে আসছো, আমার বিবাহ হয়েছে অমুকের সাথে, ঠিক, কিন্তু তুমি যে আসছো এই দুনিয়াতে আসলে তোমার আসল বাপের
দ্বারা সহবতের দ্বারা হয় নাই, বরং অমুকেই হচ্ছে তোমার বাপ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে যারও সন্তান বলেছে এটা ঠিকই আছে। সুতরাং যারা আলেম ওলামাদের বিষোদ্গার করে দেখবেন এদের জন্মে ঠিক নাই, কি নাই? এটা আমার কথা কিন্তু কোরআনের মধ্যে ইশারা আছে, ইশারা আছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাত হামিম সাজদার মধ্যে বললেন, আকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কাফেররা যারা আল্লাহ নিয়ামতকে অস্বীকার করেছে তারা বলবে তাদেরকে নিয়ে আসো, পদদলিত করে যায়। আর যদি সন্তান নেককার হয়, সন্তান মনে করেন 5 বছর বয়সে অথবা ছোট কাল থেকেই মারা গেছে, ছোট কালেই মারা গেছে, হওয়ার সময় মারা গেছে, ওই সন্তানগুলো আল্লাহর কাছে যখন তারা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা বাবা কোথায়? মা বাবা ছাড়া আমি জান্নাতে যাব না। এজন্য সন্তান যদি আপনি নিয়ত করেন, মা নিয়ত করে কোরআন তেলাওয়াত করে, সূরা মারইয়াম তেলাওয়াত করে, সূরা ইউসুফ তেলাওয়াত করে, আর চিন্তা করে আমার সন্তানটার যদি চরিত্র ইউসুফ আলাইহিস সালামের মতো হতো, আমার সন্তানের চরিত্রটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতো, আমার সন্তান আমার মেয়ে হলে মারইয়াম আলাইহিস সালামের মতো যদি হতো, এই চিন্তা করে করে যদি কোরআন তেলাওয়াত করে, এরপরে যদি দুনিয়াতে আসার পরে মারাও যায়, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই মৃত সন্তানকে তার সুপারিশকারী বানায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য 1 নম্বর নসিহত, 1 নম্বর কথা আমি নিজেকেই বলতেছি, আপনাদেরকে শুধু বলতেছি না, সবাইকে বলে যাচ্ছি, সন্তানকে 1 নম্বর যে কাজটা করাবেন সেটা হলো দ্বীন শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। এটা হলো আদর্শ শিক্ষা। এই শিক্ষার উপর পৃথিবীর মধ্যে আর কোনো শিক্ষা নাই। ভালো মানুষ তৈরি করার জন্য কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, আর-রাহমানু আল্লামাল কুরআন। রহমান হলো মুবতাদা, আর খবর দিতেছে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, বর্ণনা করার যোগ্যতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জায়গায় কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, এই কথা কেন বললেন? অথচ আগে মানুষ সৃষ্টি করা হয়, তারপরে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা, মানুষ হলো 2 ধরনের। কয় ধরনের? একটা হলো আদর্শগত মানুষ, আর একটা হলো হিংস্র মানুষ। কি মানুষ বলেন? তার চেহারা সুরত, তার গোশত আছে, তার এরকম ভাগ্য আছে, অনেক কিছু আছে, কিন্তু মানবতা তার মধ্যে নাই, ইনসানিয়ত তার মধ্যে নাই। ওটা আসলে আদর্শ মানুষ নয়। আদর্শ মানুষ হলো যার চেহারা সুরত মানুষের মতো, আর আদর্শ কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সেটা হলো প্রকৃত মানুষ। এই জন্য আল্লাহ বলছেন, যার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে না সে কোনোদিন প্রকৃত মানুষ হতে পারে না। এই জন্য আদর্শ মানুষ বানানোর জন্য সন্তানকে 1 নম্বর হলো মাদ্রাসায় পাঠাতে হবে। মাদ্রাসায় বারান্দায় নিতে হবে, আল্লাহওয়ালাদের সোহবত নিতে হবে, আল্লাহওয়ালাদের কাছে দোয়া নিতে হবে। বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, আলেম ওলামাদেরকে দাওয়াত খাওয়াবেন। কি খাওয়াবেন? আলেম ওলামাদেরকে, পীর মাশায়েখদেরকে, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করবেন, তাহলে আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। আপনার সন্তান যদি আলেম না হয়, আল্লাহওয়ালা না হয়, অবশ্যই অবশ্যই আপনার সন্তান কোনোদিন আপনার নাফরমান হবে না, নাফরমান হবে না। এই জন্য আলেম ওলামাদের দোয়া নিবেন, মুরব্বীদের দোয়া নিবেন, বাপ মায়ের দোয়া নিবেন। আজকে দোয়া না নিয়ে এমন এমন জায়গায় খাজা বাবা, গাজা বাবা, হ্যাঁ, কলকি বাবা, আরো কত বাবার কাছে গিয়ে দোয়া নেয়, বাপ মায়ের কোনো খবরই নাই। ঠিক কিনা? সবচেয়ে বড় পীর তো হলো বাপ মা। বাপ মায়ের কাছ থেকে দোয়া নিবেন। পরীক্ষা যান, পরীক্ষা যখন দিতে যান তখন বাপ মায়ের কাছে দোয়া নিবেন, মুরব্বীদের কাছে দোয়া নিবেন। এই দোয়ার অ্যাকশন আছে। এই
জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করো। সালেহীন নেককার পরহেজগার আল্লাহওয়ালা মানুষের সাথে ওঠা বসা করো। এর ফায়দাটা একবারে মুআসসির, এর ফায়দাটা বাস্তব। মানুষের সাথে যদি ভালো মানুষের সাথে ওঠা বসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো বানায়া দেন, ঠিক কি না? এই জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলের সোহবত থেকে এমন মানুষে পরিণত হয়েছিলেন, স্বর্ণের মানুষ। রাসূল বলেছেন, আসহাবি কান নুজুম বিআইনিহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো আকাশের তারকা তুল্য, যে কাউকে তোমরা অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরকে মানেন হেদায়েত পাবেন, ওমরকে মানেন হেদায়েত পাবেন, ওসমান গনিকে মানেন হেদায়েত পাবেন, আলীকে মানেন হেদায়েত পাবেন। এমন যে কোনো সাহাবীকে মানেন, আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আপনি দিন পাইলেন, ইসলাম পাইলেন, কয়েকদিন পরে কাদিয়ানীদের দাওয়াত, তারপরে খ্রিস্টান মিশনের দাওয়াত, এই দাওয়াতে আপনি খ্রিস্টান হয়ে গেলেন, কাদিয়ানী হয়ে গেলেন, ঠিক কিনা? হচ্ছে না এগুলো বর্তমানে? কাদিয়ানী হয়ে যাচ্ছে বাংলার ঘরে ঘরে মুসলমানেরা। আহমদিয়া মুসলিম জামাতের দাওয়াতে অনেক যুবকরা কাদিয়ানী হয়ে যাচ্ছে, বুঝতেও পারে না। অনেক যুবকরা বলছে ঈসাই মুসলিম, কি খ্রিস্টান মুসলিম, এরকম একটা বিভিন্ন পায়তারা করে চক্রান্ত করে আমাদের যুবকদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশকে কেউ চায় ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র বানাতে, কেউ চায় খ্রিস্ট রাজ্যে পরিণত করতে, কেউ চায় নাস্তিকবাদী রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু পরিষ্কার কথা হলো, বাংলাদেশের কোনায় কোনায় মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, বাংলাদেশের শিকড়ের মধ্যে আছে ইসলাম। সুতরাং যারা নাস্তিকবাদ তৈরি করতে চায়, যারা নাস্তিকবাদের বীজ বপন করতে চায়, তাদের মনে রাখতে হবে তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। যারা ব্রাহ্মণ্যবাদী মুশরিকদের দ্বারা বাংলাদেশকে আশ্রিত রাজ্যে পরিণত করতে চায়, তাদের স্বপ্ন বাংলাদেশে পরিণত হবে না। ঠিক তেমনি ভাবে যারা বাংলাদেশকে খ্রিস্ট রাজ্যে পরিণত করতে চায়, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না, বরং বাংলাদেশ হবে তাওহীদবাদীদের এক রাষ্ট্র, যে রাষ্ট্র সারা দুনিয়ার মোকাবেলা করবে, ঠিক কিনা বলে? দেখেন না তালেবানরা, যাদেরকে আগে দাম দিত না বাংলাদেশ সরকার, বাংলাদেশের মন্ত্রীরা, তালেবান তালেবান বলে বদনাম করত। এখন দেখা যায় যে উন্নত রাষ্ট্রের মধ্যে থেকে তালেবান সরকার উন্নত এক সরকার, ঠিক কিনা? তারা দেশকে সমৃদ্ধ করেছে, আর আমরা বানাইছি এ দেশকে দুর্নীতির এক আখড়া, ঠিক কিনা বলেন? একেবারে টপ টু বটম, প্রধানমন্ত্রী থেকে নিচের একেবারে প্রধানমন্ত্রীর যে দারোয়ান পিএস, তার 500 কোটি টাকার মালিক হয়ে গেছে, ঠিক কিনা? অর্থাৎ আঙ্গুল ফুলে তারাও কলা গাছে পরিণত হয়েছে। ইসলাম যদি থাকতো, ইসলাম কায়েম হবে, যারা চুরি করেছে, বাটপারি করেছে, জনগণের সম্পদকে লুণ্ঠন করেছে, তাদের হাত যদি কেটে দেওয়া হতো, তাদের এরকম ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হতো, বাংলাদেশে দুর্নীতি পরিণত হতো না, বাংলাদেশ হতো সোনার একটা দেশে, ঠিক কিনা বলেন? সুতরাং আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ তৈরি করতে হলে এই যে যুবক যারা আছে, সামনে যারা আছে, তাদেরকে ইসলামের পথে আসতে হবে। রাজি আছে নাকি? এই যুবকরা, তোমরা রাজি আছো নাকি ইসলামের পথে? তাহলে ওয়াজ মাহফিল করবে, কারা কারা আছে হাত উঠাও, হাত নাড়া ছেড়ে দাও। হ্যাঁ, বলো নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, ইসলাম আছে যেখানে, নারে তাকবীর। এগুলো প্রিয় ভাইরা, ইসলাম কেউ চাইছে সোনার বাংলাদেশ পরিণত করতে, কেউ চাইছে জাতীয়তাবাদীর বাংলাদেশ তৈরি করতে। আমরা চাই
আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক না? কারা কারা ইসলামের বাংলাদেশের পক্ষে হাত উঠান? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে তৌফিক দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য আমার কাছে গণতন্ত্রের দাওয়াত আসবে, আমার কাছে সমাজতন্ত্রের দাওয়াত আসবে, আমার কাছে পুঁজিবাদের দাওয়াত আসবে, অর্থের দাওয়াত আসবে, নারীর দাওয়াত আসবে, কাদিয়ানীদের দাওয়াত আসবে, খ্রিস্টবাদের দাওয়াত আসবে। ওই দাওয়াতকে প্রত্যাখ্যান করে যারা ইসলামের উপর অটল অবিচল থাকবে, আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি বিশাল বড় জান্নাতের মালিক বানায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদের পালন কর্তা আল্লাহ, আমাদের রক্ষা কর্তা আল্লাহ। রক্ষা কর্তা কে বলেন? আরো জোরে করে বলেন। কোন সন্দেহ আছে নাকি ইন্ডিয়া আমাদেরকে বাঁচাবে? আরো জোরে করে বলেন। না আমেরিকা আমাদেরকে বাঁচাবে, না পাকিস্তান আমাদেরকে বাঁচাবে, না চীন আমাদেরকে বাঁচাবে? আমাদেরকে বাঁচাবে কি বলেন? আল্লাহ। সুতরাং ওইগুলোর উপর ভরসা করে কোনো লাভ নাই, ভরসা করতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এই জন্য যারা মুসলমান হলো, ইসলাম গ্রহণ করলো, ইসলাম শিখলো, আল্লাহ বলছে রব মানলো। আল্লামা মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা রবের এই তিন ব্যাখ্যা করার পর তিনি আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, রবের অর্থ হলো বিধানদাতা, অর্থাৎ আল্লাহ তাআলা বিধানদাতা। আমরা মুসলমান ঠিক, কিন্তু বিধানদাতা মানে কি? আব্রাহাম লিঙ্কনকে, কাকে? উনি বিধান দিবেন, ঠিক কিনা? এই জন্য ওই মতবাদে যারা বিশ্বাসী হবে তাদের ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যারা আল্লাহকে আল্লাহ মানার পরে বলবে সুম্মা ইসতাকামু, অটল অবিচল থাকবে, এমন ব্যক্তিদের সামনে যখন মৃত্যু নামক বস্তু আসবে, বলতেছে আজরাইল আসার আগে একদল ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা, ও যুবক তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, ও যুবক তুমি চিন্তিত হয় না, আবশিরু বিল জান্নাহ, ও যুবক জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, আল্লাহ তাআলা তাদেরকে দুইটি জান্নাতের মালিক বানায়া দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কয়েকজন অর্থাৎ 11 জন মুজাহিদের একটা বাহিনী, একটা দলের কমান্ডার ছিলেন। ইসলামের বিজয়ের পতাকা উড্ডয়ন করার জন্য তিনি আফ্রিকা বিভিন্ন জায়গায় সফর করেছেন, রোমেও সফর করেছিলেন। রোমের বাদশাদের কাছে মুসলমানদের কথাগুলো রূপ কথার মতো ছিল, যে মুসলমানরা এমন শক্তিশালী, এমন ইমানদার, যে তারা টাকার সামনে, নারীর সামনে, কোন লোভের সামনে তারা ইমান বিক্রি করে না। এই জিনিসটা রোমের বাদশার কাছে এই তথ্যটা গিয়েছিল। রোমের বাদশাহ যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই টিমটাকে গ্রেফতার করলো, গ্রেফতার করার পর বলল, এদেরকে কোনো খাবার দিবা না, খাবার দিলে শুকরের গোশত, মদ এবং তাদেরকে অন্যান্য বস্তু, হারাম বস্তুগুলো তাদের সামনে দিবা, আর দেখবা তারা যদি খায় তো ভালো, আর না খেয়ে যদি মারা যাওয়া অবস্থা, ওই সময় আমাকে তোমরা খবর দিবা যে কি পরিস্থিতি তাদের। আমার প্রিয় ভাইরা, রোমের বাদশার ফরমান অনুযায়ী তার লোকেরা জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই দলটাকে, জামাতটাকে তারা জেলখানার মধ্যে আবদ্ধ করলো। আবদ্ধ করার পর তাদের সামনে শুকরের গোশত দিল, ভুনা করে শুকরের গোশত, তাদের সামনে পানির পরিবর্তে দিল মদ, তাদের সামনে এরকম ওইরকম আরো খাবার, যেগুলো হারাম খাবার তাদের সামনে পেশ করা হলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই খানার দিকে নজরও দেন নাই। এই মাসআলা তো ফতোয়া শামির মধ্যেও আছে, যে
জান বাঁচানোর জন্য সামান্য খাবার খাওয়া জায়েজ। এই মাসআলা হযরত সাহাবা একরাম জানতেন, তারপরেও শুকরের গোশত খান নাই, পানির পিপাসায় জান যায় যায় অবস্থা, তারপরেও এরকম ভাবে শরাব পান করেন নাই, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসেছিলেন। 40 দিন পর্যন্ত পান করে না, জান যায়। বরং একবার তার কাছে প্রস্তাব দেওয়া হলো, কমান্ডারের কাছে প্রস্তাব যে দেখো, তুমি যদি ঈমান ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, তাহলে তোমার জন্য এই যে বিশাল রুমের সাম্রাজ্য, বিশাল বড় রুমের বাদশাহী, তোমাকে অর্ধেক আমি কাগজে কলমে লিখে দিব। এক নম্বর হলো তোমাকে কাগজে কলমে এই রুমের অধিপতি তোমাকে বানায় দাও। উনি জোরে করে এমন ভাবে চোখ মোটা করে তাকালেন, খাওয়া তো নেই, তারপর কালবার রুম, এই রুমের কুকুর কি বলে, আমাকে টাকার আর ক্ষমতার লোভ দেখা, ক্ষমতার লোভ দেখা বর্তমানে চলতেছে, ঠিক কিনা বলেন? ক্ষমতা, মন্ত্রিত্ব দেওয়া হবে, এই দেওয়া হবে, ওই দেওয়া হবে। হ্যাঁ, আমার বলতেছি যে আন্দোলন করো, তাহলে তুমি আগামী দিনে এমপি তোমার জন্য রেডি আছে, কি আগামী দিনে তোমার এই পদ রেডি আছে। বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে মানুষকে কি করা হচ্ছে, ইসলাম থেকে, দিন থেকে দূরে সরানোর পায়ে তারা চলতেছে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, ইয়া কালবার রুম, আমি আসলে এই সাম্রাজ্য ক্ষমতাকে এত বেশি গুরুত্ব দেই না। বুঝছো, দেখো আরেকটা প্রস্তাব, আমার একটি মাত্র কন্যা, একটি মাত্র মেয়ে, এই মেয়েটাকে তোমার সাথে আমি বিবাহ দিব যদি তুমি রাজি হয়ে দাও। আরেকবার চোখ বড় করে করে বলছি, ইয়া কালবার রুম, এই রুমের কুকুর, আমাকে আবার নারীর প্রস্তাব দিচ্ছ? আমার কাছে নারী তো নাথিং। আজকে অনেক যুবক আছে, নারীর যদি কোনো জিনার প্রস্তাব পায় তাহলে কি তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। ও যুবক, নারীর দিকে যদি না আকৃষ্ট হও, তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে, তুমি জীবনে কোনদিন ভালো মেয়ে পাবে না, তোমার জিন্দেগিতে কোনোদিন শান্তি আসবে না। কারণ আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার নিকটবর্তী হওয়া এটা নির্লজ্জ কাজ। এক যুবক রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব কথাই তো আমার ভালো লাগে, একটা জিনিসের অনুমতি চাই, সেটা হলো আমি একটু ব্যভিচার করা, জিনা করার অনুমতি যদি আমাকে দেন তাহলে আমি আপনার সাথে আসি। রাসূল বললেন, হ্যাঁ, তুমি যে ব্যভিচার করবা, এই যে ব্যভিচার যার সাথে করবা, সে হয়তো কারোর মা অথবা কারোর বোন। এখন কোন যুবক যদি আরেকজন যুবক তোমার মায়ের সাথে ব্যভিচার করতে চায়, জিনা করতে চায়, তোমার বোনের সাথে যদি ব্যভিচার করতে চায়, তুমি এতে কি সন্তুষ্ট হবে? বুঝলেন না, আমি তো জান একবারে শেষ করে ফেলামো। বুঝে যার সাথে করতে যাবে সে তো কারোর মা অথবা কারোর বোন। রাসূল তার বুকের মধ্যে একটা থাপ্পড় মারলেন, সাথে সাথে তার অন্তর থেকে জিনা ব্যভিচারের লালসা দূর হয়ে গেল, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আর জিনা ব্যভিচারের আর তামান্না আমার মধ্যে নাই, আমি আল্লাহকে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ক্ষমতার প্রস্তাব দেওয়া হলো, নারীর প্রস্তাব। বাদশা বলল যে না না, কোনো কাম হয় নাই, এখনো এরকম ভাবে ভিতরে এরকম গর্মি ভাব তাদের মধ্যে এখনো রয়ে গেছে, সুতরাং আগুন জ্বালাও। বিশাল বড় আঙ্গুরের এরকম ভাবে লাকড়ি দিয়ে বিশাল বড় এরকম আগুন জ্বালানো হলো। বলতেছে তেল গরম করো, তেলগুলো যখন ফুটতে থাকবে ওই সময় তাদেরকে এর মধ্যে ফেলানো হবে, এরকম ভাবে গরম করো। তেলের ডেকচিকে এরকম ভাবে গরম করে যখন টকবক টকবক করতেছিল, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সহ 11 জনকে লাইন করলো। আপনারা কি জেলে গেছেন? জেলে কারা কারা জেলে গেছেন দেখি হাত উঠান। ওই এক মুরব্বী গেছে, উনি গেছে না? আমিও কিন্তু জেল খাটছি আর কি, জেল খাটালো। জেলের মধ্যে খালি একটু বড় বড় করে ফাইল করে, কি করে ফাইল, এই মনে করেন আপনি 2 পা হাঁটছেন, 50 জন এক লাইনে অথবা 20 জন এক লাইনে, একটু পর পর এই দাঁড়ান, আবার গোনে 1 2 3 4 5 6 করে আবার গোনাগুনি শুরু করে, আবার গোনা শেষ, আবার মনে করেন 5 কদম হাঁটলেন, এই বছর মনে হয় একটু কম হয়ে গেছে, আবার গনে। এটি শাস্তি জেলখানার। এটা কি? এটা 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হলো ওই রাত্রিতে, প্রথম রাত্রিতে আপনাকে গারদখানায় রাখবে, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো কাপড় চোপড় নেই, ফ্যান নেই। আগে যখন আমি ছিলাম, আজ থেকে 20-25 বছর আগের কথা বলতেছি, সেই সময় ফ্যান ছিল না, এখন নাকি ফ্যানের ব্যবস্থা করছে। বলতেছে এই গারদখানার মধ্যে রাখবে।
এরপরে নিয়ে তারপরে হলো মামলা মুকদ্দমা, তারপরে ইত্যাদি আত্মীয় স্বজন থাকলে তারপরে কোর্টে উঠানো বিভিন্ন বিষয়গুলো থাকে, এরপরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দিয়ে দেয়। যারা গেছেন তারা এটা ব্যাপারটা বুঝতে পারতেছেন, অন্য যারা জান নাই তারা যায় একটু টেস্ট করে আসবেন। কি আর ইসলামের জন্য জেল খাটা, আর টাকার জন্য না, ক্ষমতার জন্য না, পদ পাওয়ার জন্য না। দেখেন না 32 নম্বরের বাড়ি ভাঙার জন্য এক মহিলা গিয়ে এই ভাঙা ঠিক হয় নাই, এই হয় না, ওই হয় নাই, কিলাকিলি কিল শুরু করে দিচ্ছে, ঠিক কিনা? কি জন্য গেছে জানেন? এটা আগামী দিনে যেন এমপি হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, লাভ একটা আছে। মার খাইতেছে কি জন্য? এটা ভিডিও করে দেখা দিতেছে, দেখেন নেত্রী আপনার জন্য আমি মার পর্যন্ত খাইছি, আপনার বাড়ি রক্ষা করার জন্য এই করছি ওই করছি ইত্যাদি। এটা আগামী দিনে দেখাবে, ঠিক কিনা? আরো অনেকে হুঙ্কার দিতেছে, আমাদের উপর যদি হামলা করা হয় তাহলে আমরা কাউকে আরামে ঘুমাতে দেব না, আমাদের সন্তানরা যদি আরামের সাথে শান্তিতে ঘুরতে না পারে তাহলে তাদেরকে শান্তিতে ঘুরতে দেওয়া হবে না, এরকম হুঙ্কার দিতেছে, ঠিক কিনা আমাদের? হ্যাঁ, এই জন্য এরা হুঙ্কার দেয় কেন জানেন? আগামী দিনে মন্ত্রী হতে চায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহকে চায়, রাসূলকে চায়, রাসূলের মহব্বত চায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লাইনে ধরাইছে, ফাইল করে দাঁড়ার করাইছে, বলতেছে দেখো এই যে তোমরা ঈমান ছাড়ো, মুহাম্মাদের উপর ঈমান ছাড়ো, কালিমার দাওয়াত ছাড়ো, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি দিয়ে দেওয়া হবে। তার সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে এক মুজাহিদকে নিয়ে গরম তেলের মধ্যে ফেলায় দেওয়া হলো, সাথে সাথে পড়ে মুড়ে একেবারে ভুনা হয়ে গেল। এই মুহূর্তে এখন পালা হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ওনার চোখ দিয়ে পানি বের হচ্ছে। তখন রোমের বাদশা বলল, দেখো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে যে প্রস্তাবটা দিয়েছিলাম তুমি ক্ষমতা পাইবা, অর্ধেক রাজত্ব তোমার এখন হবে, আমি মরে যাবার পর পুরা রাজত্বের মালিক তুমি হয়ে যাবে, আর আমার একটি মাত্র কন্যা সন্তান, ওই কন্যা সন্তানকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে। এখন এই প্রস্তাবটা ঠিক আছে, কান্নাকাটি দরকার নাই, ভয় করা দরকার নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, দেখো আসলে আমি আগুনের ভয়ে কান্নি না, কান্নাকাটি করি না, আমি আল্লাহর কাছে বলতেছি, মাওলা একটি মাত্র জীবন তুমি আমাকে দিয়েছো, পরীক্ষা করার জন্য এই জীবন তুমি আমাকে দিয়েছো। আল্লাহ বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান আনছো, পরীক্ষা হবে না, তা কোশ্চিন কালে হবে না, ঠিক কিনা বলেন? ঈমান আনলে বেলালের মতো মার খাইতে হবে, ঈমান আনলে এরকম ভাবে আবু বকরের মতো মার খাইতে হবে, ঈমান আনলে হযরত ইমাম আবু হানিফার মতো জেলখানা আবদ্ধ হতে হবে, ঈমান আনলে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো এরকম জুলাইয়া রিমান্ডে পিটানো হবে, ঠিক কিনা বলেন? পরীক্ষা নেওয়া ছাড়া ইমানদার হওয়া যায় না। বলতেছে, আল্লাহ আমাকে যদি 100টা প্রাণ দিতা আমি তোমার সামনে প্রমাণ করে দিতাম মাওলা তোমাকে কতটা ভালোবাসি। রোমের বাদশাহ আসলে আগুনের ভয়ে, জ্বলার ভয়ে, তেলের মধ্যে পোড়ার ভয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্দে না, কিছুই না। এই জীবনের মালিক কে বলেন? এই সম্পদের মালিক কে? সুতরাং আল্লাহ তাআলার জন্য জীবন দেওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? এই জন্য কবি বলেছেন, तू जवाबे हर सवाल, आइले कए तू जवाबे हर सवाल, मुश्किल तो आसा शुआर हल बेकिल काल। সাহাবায়ে কেরাম কোন বড় বড় বুখারী পড়েন নাই, মুসলিম পড়েন নাই, তিরমিজি পড়েন নাই, আবু দাউদ পড়েন নাই, নাসাই পড়েন নাই, ইবনে মাজাহ পড়েন নাই, মুসান্নিফ ইবনে সাইবা পড়েন নাই, মুসান্নিফ আব্দুর রাজ্জাক পড়েন নাই, কিন্তু রাসূলের সুহবত থেকে এমন ইলমের অধিকারী ছিলেন যে বড় বড় মুফতিরা সাহাবায়ে কেরামের মোকাবেলা করতে পারে না। তারা জানতো এই জায়গায় শুকরের গোশত খাইলে, এই জায়গায় মদ পান করলে জান বাঁচানো জায়েজ, কিন্তু ইসলামের মর্যাদা নষ্ট হবে, এই জন্য সাহাবায়ে কেরাম মদ পান করেন নাই, ঠিক কি না? এই জন্য যারা হলো সাহাবী, এই জন্য কি, এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের উত্তরসূরি হতে হবে। আর সাহাবীদের উত্তরসূরি হলে জান্নাতের মালিক। এক সাহাবী উহুদের প্রান্তরে
খেজুর খায়, খেজুর খায়, ক্লান্ত হয়ে গেছে, খেজুর খায়। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, খেজুর খাইতেছো, এই খেজুর খাইতে তো একটা টাইম লাগতেছে তোমার। তুমি যদি খেজুর না খেয়ে লড়াইয়ের ময়দানে তুমি যদি ঝাঁপিয়ে পড়ো আর তুমি যদি শাহাদাত বরণ করো, সাথে সাথে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওই সাহাবী খেজুরটা না খেয়ে ফেলাইয়া দিয়েছেন। ফেলাইয়া দেয়া তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আর বললেন, উহুদের পাদদেশ থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা, যুবকরা, তোমাদেরকে মদের নেশা ছাড়তে হবে, অবসাদ ছাড়তে হবে, নারীর লোভ ছাড়তে হবে, প্রেম প্রীতি ছাড়তে হবে। তোমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছো নাকি? কারা কারা জিহাদের ময়দানে যাইতে চান? হ্যাঁ, মাশাআল্লাহ। এলাকার সব আলেম ওলামাদের সোহবত থেকে সব তো মুজাহিদ হয়ে গেছে। আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা বলেন, আল জিহাদ আল জিহাদ। আর ভাইরা, ইসলাম কায়েম করতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে না, ইসলাম কায়েম করতে হলে রাসূল যেভাবে ইসলাম কায়েম করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ইসলাম কায়েম করেছেন, ওই পদ্ধতিতে ইসলাম কায়েম হবে। ঠিক কিনা? তবে আলেম ওলামা বর্তমানে যেগুলো করতেছে, এটা হলো কি? এটা একটা ভূমিকা। আসল হলো সশস্ত্র বিপ্লব। ঠিক কিনা? হ্যাঁ, এই বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম হবে। ইসলাম কায়েম হলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে, গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে। ঠিক তেমনি ভাবে কামার, কুমার, মুচি, বিধর্মী, যত সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু অধিকার যদি আমরা নিজেদের অধিকার চাই, তাহলে ইসলাম ওয়ালা হতে হবে, ইসলামের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদাররা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে একটু একটু নয়। খালি নামাজ পড়ে বলছেন বিশাল বড় মুসলমান, শুধু তাবলীগ করে আর বিশাল বড় মুসলিম, তাহাজ্জুদ করে বিশাল বড় মুসলিম। একদিনও রাসূলের ইজ্জত নিয়ে যখন কথা বলে নাস্তিকরা, সে রাস্তায় বের হয় না। একদিনও ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে কচু কাটা হয়, তার অন্তরের মধ্যে ব্যথা হয় না। একদিনও যাত্রার প্যান্ডেল করা হয়, যাত্রার প্যান্ডেল ভাঙ্গার জন্য তার মধ্যে মানসিকতা নাই। আর বলে কত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ। আরে কিসের বুজুর্গ? ঠিক কিনা? কিসের বুজুর্গ? যার মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের গুরুত্বপূর্ণ কাজ যা আঞ্জাম দিতে পারে না, আবার বুজুর্গ কিসের? ঠিক কিনা বলেন? যার মধ্যে কি থাকবে? দাওয়াত থাকবে, তালিম থাকবে, তাজকিয়া থাকবে, জিহাদ থাকবে, সব কিছুর সমন্বয় যে মানুষের মধ্যে থাকবে, সে হলো কামেল মুসলমান, হলো নবীর কামেল উম্মত। এই জন্য আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, দলে দলে ভাগ হয়ে গেছি। ঠিক কিনা? অথচ মুসলমানরা দলে দলে ভাগ না, মুসলমানরা হলো এক। হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আওয়ামী লীগের লোকগুলো আমাদের ভাই, বিএনপির লোকগুলো আমাদের ভাই, জাতীয় পার্টির লোকগুলো আমাদের ভাই। ঠিক কিনা বলেন? ওদেরকে বুঝাইতে হবে, দেখো ইসলাম মানলে পুরা দুনিয়ায় শান্তি, হ্যাঁ আমরাও শান্তি পাবো। এই জন্য সবাই আমরা ভাই ভাই হয়ে যাই। এক মুসলমান মার খাইলে আমিও ব্যতীত হব। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও আল্লাহর বান্দারা, ইসলাম কবুল করার পর ইসলামের উপর যদি অটল অবিচল থাকো, আল্লাহ তাআলা মওতের কালে তোমাদের শান্তির ব্যবস্থা করবে, কবরের মধ্যে তোমাদের শান্তির ব্যবস্থা করবে, হাসর নাসরে তোমাদের শান্তির ব্যবস্থা করবে। আর পুল সিরাত আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে পার করে দিবেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী হলো ওই ব্যক্তি যে তার নফসকে কন্ট্রোল করেছে। নফস চায় সিনেমা দেখতে, দেখে না। নফস চায় গুনার কাজ করতে, তাকায় না। নফস চায় বেগানা নারীর দিকে তাকাইতে, তাকায় না। নফস চায় উল্টা পাল্টা করতে, বলতেছে করে না। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর আখিরাতের জিন্দেগীর জন্য আমল করে।
আখিরাতে আল্লাহ তাআলার কাছে জান্নাত পাবে। এই জন্য আমল করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, সেই হলো প্রকৃত জ্ঞানী। ওয়াল আজিজু মান আতবা নাফসা, আর অক্ষম হলো ওই ব্যক্তি যে নফস যা চায় তাই করে। নফস চাইছে মোবাইলের মধ্যে নগ্ন ছবি দেখে নফস, কারণ দরজা লাগায় দিয়ে বাপও নাই মাও নাই, একা একা ঘরের মধ্যে সন্তান কি করে কেউ খবর নেয় না। খবর নেয় কে? আল্লাহ। বলছে এই সমস্ত কোন খোঁজ খবর নাই। এই অবস্থায় তার কাজ চালাতে থাকে সারা রাত, ফজর নামাজ নাই, ফজর নামাজ কাজা, 12টার সময় মুখ চুখ কিরকম অবস্থা, যাও নাস্তায় ঢুকে আবার একটা বাইক নিয়ে এরকম করে ঘিরে, এই যে আপনাদের যে ব্রিজ হয়েছে না, এরকম করতে করতে উল্টা পাল্টা পুরো মারা যেতেছে, ঠিক কিনা? শেষ করে দেবো না হুজুর আসছেন না? 50টা ফোন দেওয়া হয়েছে, ধরতেছেন, রাস্তায় ছিল, অ্যাক্সিডেন্ট করছে কিনা আমরা জানি না। দুপুর মানে আধা ঘন্টা হুজুর আপনি একটু বয়ান করেন, মানে এমনি কাউকে বলা আসতে তো আসলো হুজুর আপনার হাতে ইনশাআল্লাহ ঠিক আছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ও বান্দা তুমি যদি ঈমান গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার পরে এই ঈমান ইসলামকে নিয়ে তুমি টিকে থাকো, ঈমানের উপর অটল অবিচল থাকো, ও বান্দা মৃত্যুটা তোমার শান্তিদায়ক করবেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা তোমার জন্য এই মৃত্যুটা শান্তিদায়ক বানায়া দিবেন। মৃত্যুর সময় 500 ফেরেশতা আসবে ইমানদারের জান কবজ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। রেশমি রুমাল কাপড় নিয়ে তার জানটাকে বের করে সুন্দর করে পেঁচায়া ইল্লিয়িনের দিকে রওনা হয়ে যাবে। কার দিকে বলেন? ইল্লিয়িন। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের জান ফেরেশতারা পেঁচায়া জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, জান্নাতের কাছাকাছি অর্থাৎ আকাশের দিকে রওনা হবে। প্রথম আকাশে যখন যাবে তখন জিজ্ঞেস করবে এটা কার জান? বলছে অমুকের বা অমুকের ছেলে অমুক, তার বাপের নামেই, তার মায়ের নামেই, তার নাম হলোই। মাশাআল্লাহ অনেক দারুণ রূহ। তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে রাখা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বদকার হলে সিজ্জিনের মধ্যে নেওয়া হবে। ওই জায়গায় তাদের রূহের মধ্যে শাস্তি চলতে থাকবে। আর প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ঈমানের উপর অটল অবিচল থাকো, ইস্তিকামতের সাথে চলো, তাহলে ফেরেশতারা এসে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি তো পরকালের যাত্রী হয়ে গেছো, আমরা তোমার সাথেই আছি, তোমার সাথেই থাকবো, এই জায়গায়ও আছি, কবরের মধ্যে থাকবো, কিয়ামতের ময়দানেও থাকবো, একেবারে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমল সে বনতি হ্যায়, আমল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी, एक खाकी दरअसल ना नारी है ना नूरी। আমলের দ্বারা বান্দা কি হয়? জান্নাতি হবে অথবা জাহান্নামী হবে। আমল যদি ভালো হয় জান্নাতি হবে, আর আমল যদি খারাপ হয় জাহান্নামী হবে, ঠিক কি না? এই জন্য ভালো আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাহে রমজান আসতেছে, সামনে শবে বরাত। এই শবে বরাতে রাত্রি জাগরণ করবেন, তবে কি করবেন না? শরীয়ত বিরোধী কাজ, ওই পটকাবাজি এটা করবেন না, নাচ গান করবেন না, ঘোরাঘুরি করবেন না, মসজিদে এসে কি হই হুল্লোড় করবেন না। হালুয়া রুটি বানানোর দরকার নাই, এটা আগে পরে খাওয়াবেন, মানুষকে খাইতে চান খাবেন, সমস্যা নাই। শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি বানানোর দরকার নাই। কুসংস্কার থেকে বেঁচে থাকবেন, শিরিক থেকে বেঁচে থাকবেন, দেখবেন আল্লাহর জান্নাতে যাওয়া আমার আপনার জন্য সহজ হয়ে গেছে, ঠিক কিনা বলে? দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এখন আপনার বিপদের সময় যদি এক বন্ধু এসে বলে, দোস্ত
আমি কিন্তু প্রধানমন্ত্রীর লোক। কার লোক? আমি কিন্তু ডক্টর ইউনূসের লোক। হ্যাঁ, তোমার কিছুর আমি অমুক সমন্বয়কের কি ঠাস ডান হাত। সুতরাং তোমার কোনো টেনশনের কোনো কারণ নেই, আমি তোমার পাশে আছি, ঠিক কিনা? সেনাবাহিনীর প্রধান বলল কোনো সমস্যা নেই হুজুর, আপনার সাথে আছি। হ্যাঁ, তাহলে আর চিন্তা আছে না? এরা বলি হ্যালো কারুজ্জামান, আপনি কোথায়? আমার তো সমস্যা করতেছে লোক। হুজুর কে কি আপনার হাতে আবার কে আপনারা হামলা করতে আসছে? আমার ভাইরা, যারা ইমানের উপর অটল অবিচল থাকবে, ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে এই দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের এমন এমন নিয়ামত দিবেন, চোখে দেখে নাই, কানে শোনে নাই, অন্তরে কল্পনা নাই, এমন নিয়ামত আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিয়ে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এরকম জান্নাত কারা কারা চান? হাত উঠান তো দেখি, কারা কারা জান্নাত চান? মাশাআল্লাহ, আমিও আছি জান্নাতে যাওয়ার। জান্নাতের আমল কি কি এটা করতে চান? এক নম্বর হলো জান্নাতের আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে যাইতে চাও নামাজ পড়তে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এক নম্বর হলো বিনয়ের সাথে নামাজ। নামাজের দ্বারা এদিক ওদিক তাকানো, এদিক ওদিক খবর নেওয়ার। ইমাম সাহেব লম্বা কেরাত ধরে, ইমাম সাহেব লম্বা কেরাত ধরলে বলে হুজুর আপনি তো কাম খেয়ে নাই, বলে নামাজ পড়ে খান, আজান দিয়া খান, ঠিক কিনা? এই ধরনের কাজ করলে হবে না। নামাজ পড়লে 5টা ফায়দা, রিজিকের অভাব থাকবে না, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, কি দিবেন বলেন? পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। আর একটা কাজ হলো বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জান্নাতকে বিশাল নিয়ামতের মালিক বানায় দেখবেন, আমিন। এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, এটা কোনো আপনার আমলের কিন্তু আল্লাহ বলছেন নুজুলাম মিন গফুরির রহিম। গফুরুর রহিম আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ। চিৎকার করবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, যুবক ভাইদের প্রচেষ্টাকে কবুল করুক। কবরবাসী যারা, আমাদের মা বাবারা যারা কবরের মধ্যে ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা মাহফিলের উসিলা করে, নেক আমলের উসিলা করে আল্লাহ তাআলা কবরবাসীদেরকে মাফ করে দিক, বলেন আমিন। ওই যে আমাদের আরেক ছাত্র মুস্তাফা, তার মা মারা গেছে না, দোয়া চাইছে আল্লাহ তাআলা মুস্তাফার মাকে জান্নাতের আলী মাকাম দান করুন। আমাদের অনেকেরই মা নাই, ঠিক কিনা? আমরা সব এতিম, আমার বাবা নাই। আমি আমার আপনাদের কাছে আমার বাবার জন্য দোয়া চাই। দাদা দাদি নানা নানি অনেকেরই নাই। সবাই আমরা কি করব? দোয়া করব। মাহে রমজানের জন্য আমরা প্রস্তুতি নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।